মানুষ কত নিষ্ঠুর, বাবা নিজ হাতে সন্তানের কবরের মধ্যে নামায়া দেয়। বাবা একটু চোখের পানি ফেলে শুধুমাত্র একটু কান্দে, বাবা যায় নিজ হাতে সন্তানের কবরের মধ্যে রাইখা, সে কোনো মায়া নাই। কিসের মায়া? কিন্তু মা কোনোদিন কবরের মধ্যে নামে না। আরে ইসলাম কেন মাকে কবরের মধ্যে নামা ইসলাম হারাম করে দিয়েছে? আল্লাহ জানে বাবার মন অনেক শক্ত, বাবার মনে যতই মায়া হোক না কেন, সন্তান মারা যাবার পরে বাবা কবরের মধ্যে নামবে। বাবা কবরের মধ্যে নামিয়া বাবা সন্তানের মারে কবরের মধ্যে রাখবে, বাসার সামিয়ানা বিছাইব, একবারে মাটি দিয়া দিব, বিদায় দিয়া চিরদিনের বিদায় দিয়া বাবা তারপরে কবর থেকে উঠে আসতে পারবে। কিন্তু যুবক, একটা কথা মনে রাখতে হবে, পৃথিবীর মধ্যে এমন কোন নিষ্ঠুর মা নাই যেই মা সন্তানের নিজ হাতে কবরের মধ্যে শোয়ানোর পরে ওই কবর থেকে আর আসতে পারবে। কোন মা যদি কবরে নামার অনুমতি থাকতো রে, ওই মা যদি সন্তানের লাশটা নিয়ে যদি কবরের মধ্যে নামতো, খোদার কসম বলি রে, মায়েদের অন্তরের মধ্যে এত মায়া, মায়েদের অন্তরে আল্লাহ এত মায়া দিছে, এত মায়া। কোন মা যদি সন্তানের কবর দেওয়ার জন্য যদি ওই কবরের মধ্যে নামতো, সন্তানের কবরের মধ্যে রাইখা মা জননী কবরের থেকে উপরে উঠার আগে প্রত্যেকটা মা হার্টে অ্যাটাক করে মারা যাইতো। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার রসুলের যখন ওহুদের ময়দানে আমার রসুলের যখন পাথর মেয়েরা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মোবারক যখন শহীদ করে দিল, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল আমার সাহাবায়ে কেরাম নবীর সামনে দৌড়িয়া গেলেন। যাবার পরে আল্লাহ জিবরাইলকে পাঠাইলেন। জিবরাইল আসলো, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে কাফেররা উহুদের ময়দানে পাথর মাইরা আপনার দান মোবারক একবারে শহীদ কইরা দিছে। ইয়া রাসূলুল্লাহ, একবার শুধু পারমিশন দেন, পুরো উহুদ পাহাড়টারে আমি উল্টায়া সমস্ত কাফেরদেরকে নিশ্চিহ্ন কইরা দেই। আমার নবী ডাক দিয়া বললেন, হে জিবরাইল, আমি রাসূল কি এমন গজবের নবী নাকি তোমরা বলতেছো আমি নাকি তাদের ব্যাপারে অভিশাপ দিতাম? জিবরাইল, না 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 না, আমি রাসূল গজবের নবী নয়, আমি রাসূল হলাম রহমতের নবী। এই জন্য জিবরাইল, আমি নবী তাদেরকে গজব দিতাম না, আমি রাসূল শুধুমাত্র তাদেরকে দোয়া করব, আমি রাসূল শুধুমাত্র তাদের হেদায়েত কামনা করব। ও জিবরাইল, আমি যদি তাদেরকে অভিশাপ দিই, গজব দিয়া যদি একবারে ধ্বংস কইরা দেই, ও জিবরাইল বলো না রহমতুল লিল আলামিন কার কাছে যায় কালেমার দাওয়াত দিব? এই জন্য বাবারা আমার রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। রসুল বলেছেন, কেউ যদি আঘাত করে পাল্টা আঘাত করতে যায়ও না। কেউ যদি তোমারে আঘাত করে একবারে ধৈর্য ধারণ করবা, আমার আল্লাহ হলো বান্দার জন্য উত্তম ফয়সালাকারী। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য বাবারা আমার, একবারে জীবনের শেষ জুমা হইয়া যাইতে পারে, বছরের শেষ জুমা হইয়া গেল, হয়তোবা জীবনেরও শেষ জুমা হইয়া যাইতে পারে। আমরা কেউ জানি না কখন কোথায় মারা যাব। আজকে আমরা বছরের শেষ হইয়া যাইতেছে, বছরের শেষ জুমা, মনে কত আনন্দ, নতুন বছর আসবে, নতুন ভাবে নতুন পোশাক পরিধান করব, ঘুরবো ফিরবো, আড্ডা দিব, নতুন ভালো মন্দ রান্না করব। কিন্তু কবরবাসীরা ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, দুনিয়ার এত আনন্দ উমেশ পাইয়া, নতুন বছর পাইয়া সব বইলা গিয়া তোমরা দুনিয়ার গান বাজনান একবারে নাচানাচি ফাড়াফাড়ির মধ্যে একবারে তোমরা মাতোয়ারা হয়ে গেছো রে যুবক। কিন্তু কবরবাসীরা ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ এমন কইরো না, আমরা কবরের মধ্যে আসছি, আমরা জানি কবরটা কত ভয়ঙ্কর, ওই কবর কত ভয়ঙ্কর। কবরবাসীরা ডাক দিয়া বলে, আল্লাহ, দুনিয়ার মানুষগুলো নতুন বছর পাইয়া কত আনন্দ করে, কত উদযাপন করে, ও আল্লাহ আমাদেরকে একটা বার দুনিয়াতে পাঠান। আমরা কথা দিলাম দুনিয়াতে যাইয়া নতুন বছর পালন করতাম না, নতুন বছর পালন করতাম না, শুধুমাত্র একবার দুনিয়াতে পাঠান না আল্লাহ, দুনিয়ার মধ্যে যাইয়া আমরা শুধুমাত্র আপনার সিজদার মধ্যে পড়ে থাকবো। সুবহানাল্লাহ।
এই জন্য বাবার আমার গভীর মনোযোগ দিবেন। এই জন্যই তো আমার নবী বলছে ওই কবরটা এত ভয়ঙ্কর হবে, কবরে নাই নাই কোনো আপন নাই, নাই মা আপন নাই, নাই বাবা আপন নাই, নাই ছেলে আপন নাই, নাই ভাতিজা আপন নাই, ওই কবরের মধ্যে আমাদের কেউ আপন হবে না। এই জন্যই তো আমার আল্লাহ বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইউগনি উজুহু ইয়াউমা ইযিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা। আমরা সকলেই জানি একবারে দাঁত মুখ বের করে হাসি দেওয়া মাকরু, অপছন্দ, হারাম, কিন্তু মুস্কি হাসি তাবাসসুম দেওয়া হলো সুন্নত। কথা কোন ঠিক কিনা বলে? দহেক যে একটা হাসি আছে, এই হাসি হারাম। এটা কি বুঝেননি আপনারা? কোরআন শরীফ কই রাখছিলাম। এই জন্য বাবারা আমার, আমি শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। শেষ বেলায় আপনাদেরকে ক্লাস করাবো, তবে মনে রাখবেন শুধুমাত্র জানলেই হবে না, আমাদেরকে মানতে হবে। কথা কোন ঠিক কিনা বলেন? জানলে হবে না, আমাদেরকে মানতে হবে। আমরা জানি মুস্কি হাসি দেওয়া হলো সুন্নত, কিন্তু আর দহেক মানে একবার অট্ট হাসি দেওয়া, জোরে খেলে হাসা হারাম। কথা কোন ঠিক কিনা বলেন? কিন্তু আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে, আমার আল্লাহ বলে উজুহু ইয়াউমা ইযিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা। হাসরের ময়দানে কিছু কিছু মানুষ থাকবে, এদের মুখের মধ্যে শুধুমাত্র আনন্দ আর আনন্দ, আনন্দ আর আনন্দ। আবার কিছু কিছু মানুষ থাকবে দাহিকাতুম মুস্তাবশিরা, ওই মানুষগুলো শুভ সংবাদ পাওয়ার পরে অট্ট হাসি, মুখ বড় কইরা, আওয়াজ কইরা খেলায় হাসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাবারা, দুনিয়ার মধ্যে কিন্তু অট্ট হাসি হারাম, হাসরের ময়দানে আবার এক ধরনের মানুষ অট্ট হাসি হাসবে। এই মানুষগুলো কোন মানুষ? এই জন্য একবারে কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, একবারে মনোযোগ দিয়ে শুনতে হবে। যেহেতু বছরের শেষ বেন, একবারে দিলকে নরম করে দিবেন। কোনো সুরের বয়ান হবে না, শুধুমাত্র বোঝানো হবে। আমার আল্লাহ বলে হাসরের ময়দানে এমন কিছু মানুষ থাকবে, যে মানুষগুলো একবারে খেলায় হাসবে, বিকট আওয়াজ দিয়া হাসবে। আবার উজুহু ইয়াউমা ইযিন মুসফিরা, যাদের চেহারার মধ্যে একবারে আনন্দ 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 একটা ভাব থাকবে। এই মানুষগুলো কোন মানুষ জানোনি? এই মানুষগুলো হলো দুনিয়ার ওই মানুষ যারা দুনিয়ার আনন্দ পাওয়ার পরে দুনিয়ার আনন্দে হারায়া যায় নাই, দুনিয়ার আনন্দ পাইছে। আল্লাহরে বলছে, আল্লাহ এত আনন্দ দিলেন, এত সুখ দিলেন রে আল্লাহ, এত আনন্দ পাওয়ার পরে আমরা দুনিয়ার আনন্দই মাতোয়ারা হইলাম না। ও আল্লাহ, আপনি নতুন বছর দিলেন, আল্লাহ সন্তান দিলেন, আল্লাহ টাকা দিলেন, আল্লাহ জমিন দিলেন। এই জমিন পাইয়া, বিবাহ পাইয়া, গান বাজায়া, ঢোলবাদ্য বাজায় আমরা আপনার দুনিয়ার প্রেমে আমাতোয়ারা হই নাই। ও আল্লাহ, যখন আমরা নিয়ামত পাইছি, নিয়ামত পাওয়ার পরে আপনার সিজদার মধ্যে পড়ে গেছি, ওই দিন আমরা হাসি বন্ধ রেখেছিলাম, আমরা শুধুমাত্র সিজদা দিয়েছি। আমার আল্লাহ বলবে, এই জন্য হাসরের ময়দানে শুভ সংবাদ আমি তোদেরকে আরো দিব। ওই শুভ সংবাদ দেওয়ার পরে তোদের মুখে আমি বিকট বিকট আওয়াজের শব্দ শুনতে পাবো। সুবহানাল্লাহ। এই জন্য বাবারা আমার, কবরবাসী যারা হয়ে যায়, ওই মানুষগুলোর কবরে আর কেউ নাই। এই তো এর আগেই দিয়েই তো আল্লাহ কইছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। কবরটা এমন কবর, যেই কবরে ভাই তার কোনো কাজে আসবে না। কথা কোন ঠিক কিনা বলে? কবরে নামায়া দেওয়ার পরে ওই কবরে কোনো ভাই আসে না। আরে মানুষ কত নিষ্ঠুর, বাবা নিজ হাতে সন্তানের কবরের মধ্যে নামায়া দেয়। বাবা একটু চোখের পানি ফেলে, শুধুমাত্র একটু কান্দে। বাবা যায় নিজ হাতে সন্তানের কবরের মধ্যে রাইখা, সে কোনো মায়া নাই। কিসের মায়া? কিন্তু মা কোনোদিন কবরের মধ্যে নামে না। আরে ইসলাম কেন মাকে কবরের মধ্যে নামা ইসলাম হারাম করে দিয়েছে? আল্লাহ জানে বাবার মন অনেক শক্ত, বাবার মনে যতই মায়া হোক না কেন, সন্তান মারা যাবার পরে বাবা কবরের মধ্যে নামবে। বাবা কবরের মধ্যে নামিয়া বাবা সন্তানের মারে কবরের মধ্যে রাখবে। বাসর সামিয়ানা বিছাইব, একবারে মাটি দিয়া দিব, বিদায় দিয়া, চিরদিনের বিদায় দিয়া বাবা তারপরে কবর থেকে উঠে আসতে পারবে। কিন্তু যুবক, একটা কথা মনে রাখতে হবে, পৃথিবীর মধ্যে এমন কোনো নিষ্ঠুর মা নাই যেই মা সন্তানের নিজ হাতে কবরের মধ্যে শোয়ানোর পরে ওই কবর থেকে আর আসতে পারবে। কোনো মা যদি কবরে নামার অনুমতি থাকতো,
ভক্তরে, ওই মা যদি সন্তানের লাশটা নিয়ে যদি কবরের মধ্যে নামতো, খোদার কসম বলি রে, মায়েদের অন্তরের মধ্যে এত মায়া, মায়েদের অন্তরে আল্লাহ এত মায়া দিছে, এত মায়া। কোনো মা যদি সন্তানের কবর দেওয়ার জন্য যদি ওই কবরের মধ্যে নামতো, সন্তানের কবরের মধ্যে রাইখা মা জননী কবরের থেকে উপরে উঠার আগে প্রত্যেকটা মা হার্টে অ্যাটাক করে মারা যাইতো। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ কইছে আমার 100 ভাগ মায়া আছে, 100 ভাগ মায়ারে আমি আল্লাহ 99 ভাগ নিজের জন্য রাখছি। আরও একটা ভাগ মায়া ছিল, ওই মায়াটারে আমি আল্লাহ আবার 100টা ভাগ করছি, 100টা ভাগ করে 99টা ভাগ আবার আমার কাছে রাইখা দিছি। আবার রইল আর একটা ভাগ, ওই ভাগটা দিলাম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমার নবীকে ওই একটা ভাগ দেওয়ার পরে ওই একটা ভাগ আবার আমি আমার নবীরে যে এক ভাগ দিছিলাম, ওই ভাগটা নবীরে দেওয়ার পরে ওইটারে আবার 99 ভাগ করছি, 99টা দিয়ে দিলাম নবীজিরে। আর একটা ভাগ ছিল, ওই একটা ভাগ দিয়েছিলাম তামাম পৃথিবীর মায়েদের অন্তরে। সুবহানাল্লাহ। হায় রে, এত টুকরা টুকরা হওয়ার পরেও যদি মায়ের মনে এত মায়া হইতে পারে গো, সন্তান যদি আগুনের মধ্যে পড়ে, মা আগুনে ঝাঁপ দিতে ভয় পায় না। কথা কন্যা ঠিক কিনা বলেন না? আর জোরে কন্যা ঠিক কিনা বলেন? সন্তান আগুনের মধ্যে পড়লে মা আগুনে ঝাঁপ দিতে ভয় পায় না। এত সামান্য মায়ার পরেও যদি মায়ের অন্তরে এত মায়া হয়, আল্লাহর 100 ভাগ মায়ারে 99 ভাগ আল্লাহ রাখছে, আবার একটার 100 ভাগ কইরা ওখান থেকে 1 ভাগ নবীর জিরে দিছে। ওই 1 ভাগ মায়ার জন্য যদি নবী হাসরের ময়দানে উম্মত রেখে জাহান্নামে না যায়, যে আল্লাহর কাছে 99 ভাগ মায়া আছে, আরো 99 ভাগ মায়া আছে। আপনারা বলেন না, আমার আল্লাহ চাইলে মায়ার কারণে আমাদের গুনাহ ক্ষমা করতে পারে কি পারে না? আরো জবান খুলে বলতে হবে, পারে কি পারে না? এই জন্য বান্দারে আমার আল্লাহ ডাক দিয়ে বলবো, পৃথিবীর বান্দা, আমি আল্লাহ বাড়ি দিলাম, ঘর দিলাম, আমি আল্লাহ সম্পদ দিলাম, টাকা দিলাম, কত কিছু দিলাম। ও বান্দা, এত কিছু পাওয়ার পরে আমি আল্লাহরে বলিস না, এমন একটা কবরের মধ্যে চলে আসবি, যে এই কবরের মধ্যে আসার পরে তোর সন্তান, তোর বিবি, তোর বাল বাচ্চা, তোর বন্ধু বান্ধব কেউ আর কোনো কাজে আসবে না রে বান্দা। ওই কবরের মধ্যে যদি আমি আল্লাহর ইবাদত নিয়ে আসতে পারোস, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোর জন্য আমি আল্লাহই যথেষ্ট হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। বলেন পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। এই ঘর খানাজার জমিদারি, এই ঘর খানাজার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, ও আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। বলেন পরের জায়গা পরের জমি, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। বলেন পরের জায়গা পরের, আমি তো সেই ঘরের মালিক নই। বলেন পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। বলেন আমি তো সেই ঘরের, জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, আমি
আমি খাজনা পাতি সবই দিলাম, তবে জমি আমার হয় যে নিলাম। আমি খাজনা পাতি সবই দিলাম, তবে জমিন আমার হয় যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, ও আমি চলি যে তারা মন জোগায়া, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। বলেন পরে জোরে জোরে, জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। বলেন পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। বলেন আমি তো সেই ঘরের মালিক নই। এই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। এই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, ও আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। বলেন পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। বলেন আমি তো সেই ঘরের মালিক নই। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হায় রে আমার বুড়ো চোরের বাবা, এ যুবক ভাইয়েরা রে আমার, আল্লাহ বলে পৃথিবীর বান্দা, গুনাহ করছস কোনো সমস্যা নাই, ক্ষমা চাইবি। আমি আল্লাহ এত মায়া রাখার কারণে আমি আল্লাহ বলছি গফুরুর রহিম। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ বলছে আমি গফুরুর রহিম, আমি আল্লাহ হলাম অত্যন্ত ক্ষমাশীল দয়ালু। কেউ যদি আমি আল্লাহর কাছে তওবা করে রে, আমি আল্লাহ আমার বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেই। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলে আমি আমার বান্দারে গুনাহ মাফ কইরা অহংকার করতে পছন্দ করি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছে অহংকার আমার, অহংকার কার? জোরে বলেন অহংকার কার? অহংকার হলো আল্লাহর। কেউ যদি সম্পদ পাবার পরে অহংকার করে আমার অনেক সম্পদ, আল্লাহ বলবে তোরে আমি মিসকিন ফকির বানাইয়া দেব। কথা কোন ঠিক কিনা বলে? কেউ যদি ক্ষমতা পাওয়ার পরে যদি বলে আমার ক্ষমতা আমার অহংকার, আল্লাহ কয় তোরে আমি নিশ্চিহ্ন কইরা দিমু। কথা কোন ঠিক কিনা বলে? এই জন্য ফেরাউনের বিশাল ক্ষমতা ছিল, শেষ নিশ্চিহ্ন। নমরুদের বিশাল ক্ষমতা ছিল, নিশ্চিহ্ন। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য বাবারা আমার, আমি আপনাদের এই কথাগুলো বলতেছিলাম। আল্লাহ কইছে হাসরের ময়দানে কিছু মানুষের একবারে শুভ মানুষের মুখে হাসি দেখা যাবে, কিন্তু যুবক ভাইয়ের আমার, মুরব্বী বাবারা, যেই মানুষগুলো কবরে চলে গেছে, আমরা তো জানি না কবরের মধ্যে আমার মা কেমন আছে, আমরা জানি না আমার বাবা কবরের মধ্যে কেমন আছে। হায় রে হেপুনি উইয়ারে, রাতে গান বাজায়েন না, রাতে গান না বাজায়া বাবার কবরের মধ্যে দৌড় দিয়েন, এশারের নামাজটা পড়া বাবার কবরের কাছে যাইয়েন, যাই আল্লাহর দরবারে হাতটা বাড়াইয়া দিয়ে বলেন আল্লাহ আজ থেকে 10 বছর আগে আমার বাবা কবরের মধ্যে চলে গেছে, আমার মা কবরের মধ্যে চলে গেছে। ও আল্লাহ জানি না বাবা কি অবস্থায় কবরে, জানি না আমার মা কি অবস্থায় কবরে। আল্লাহ নতুন বছর পাইলাম, কত মানুষ হইতো নাচতেছে, কত মানুষ তো গান বাজাইতেছে, কত মানুষ হইতো ঘুরতে গেছে। ও আল্লাহ আমি ওই সব কোনো কিছুর মধ্যে যাই নাই, আমি শুধুমাত্র আপনার দরবারে হাতটা বাড়াইয়া দিলাম। আল্লাহ মানুষ নতুন বছরে কত কিছু চায়, আমি আপনার কাছে ওই সমস্ত কোনো কিছুই চাই না, শুধুমাত্র একটা জিনিসই আমি আপনার কাছে চাই। আল্লাহ নতুন বছরে এশারের নামাজ পড়ে আসলাম, ও আল্লাহ একটা জিনিস চাই, আপনি আমার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেন। কথা কন্যা ঠিক কিনা বলেন? যদি এইভাবে চাইতে পারেন, আল্লাহ তখন বলবে ফেরেশতারা আমার বান্দা গানের মধ্যে যায় নাই, বান্দা নাচের মধ্যে যায় নাই, বান্দা আনন্দ করতে যায় নাই, নামাজ পড়লো, এশা পড়লো, আমি আল্লাহর কাছে আসলো, মার কবরের কাছে দাঁড়াইলো, কদমের কাছে দাঁড়াইলো, পায়ের দিকে দাঁড়াইলো, আমার কাছে হাত তুললো, হাত তুইলা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বললো। ও বান্দা, ও ফেরেশতা, দেখোস না আমার বান্দার চোখ দিয়া পানি বাইর হয়, আমার বান্দার চোখ দিয়া যে পানিটা বের হয়, এই পানিটা গাল দিয়ে বায়া জমিনের মধ্যে পড়ার আগে ফেরেশতারা তোরা
আল্লাহ সাক্ষী থাক, আমি আমার বান্দার মা বাবার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য বাবার আমার নবী সাহাবীদেরকে নিয়ে কবরের পাশ দিয়ে যাচ্ছেন। আমার নবী কয়, সাহাবীরা রে, আমার নবী দেখলেন অনেকগুলো কবর দেখা যায়। নবী একটা কবর সামনে নিয়ে দাঁড়াইলেন। একটা কবর সামনে নিয়ে দাঁড়ানোর পরে আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, যা যা আগে একটা খেজুরের ডাল কাইটা নিয়ে আসো। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেজুরের ডাল কেন কাটবো? আমার নবী বলে, ও সাহাবীরা, আগে যাস না, খেজুরের ডালটা কাইটা নিয়ে আয়। খেজুরের ডালটা কাইটা নিয়ে আসলো। আমার নবী কবরের মধ্যে একবারে খেজুরের ডালটা লাগাইয়া দিলেন, 2-3টা কবরের মধ্যে লাগাইয়া দিলেন। লাগাইয়া দেওয়ার পরে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কবরগুলো কত পুরনো, কিন্তু কবরে এখন কেন খেজুরের ডাল লাগাইলেন? আমার নবী ডাক দিয়ে বলে, ও সাহাবী, আমি কেন এই কবরের মধ্যে খেজুরের ডাল লাগাইছি জানোস নি? আমি যখন কবরের পাশ দিয়ে যাইতাছি, আমি নবী ওই কবরের দিকে তাকায়া দেখলাম কবরের মধ্যে জাহান্নামের আগুনগুলো ধাউ ধাউ কইরা জ্বলতাছে। এই জন্য আমার সাহাবীরা রে, আমি খেজুরের ডালটা লাগাইয়া দিলাম। কেন লাগাইছি জানো নি? যতদিন পর্যন্ত খেজুরের ডালটা জীবিত থাকবে, আমার আল্লাহ ততদিন পর্যন্ত খেজুর গাছের উসিলায় আমার আল্লাহ কবরের আযাবগুলো ততদিন মাফ রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী সাহাবীদেরকে নিয়ে কবরের পাশে দাঁড়াইলেন। দাঁড়িয়ে আমার নবী মুনাজাত দিলেন। আমার নবী বললেন, আল্লাহ এদের গুনাহগুলো মাফ কইরা দেন, আল্লাহ আল্লাহ এদের গুনাহগুলো মাফ কইরা দেন, জানি না কি গুনাহ করছে। আমার নবী দোয়া কইরা চইলা গেলেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী এই মানুষগুলোর কবরে আযাব হওয়ার কারণ কি? আমার নবী ডাক দিয়ে বলে, এই কবরে আযাব হওয়ার অন্যতম কারণ হলো এই কবরবাসীগুলো দুনিয়ার মধ্যে প্রস্রাবের পরে পানি ব্যবহার করে নাই। বুঝতে পেরেছেন না? দুনিয়াতে প্রস্রাব করার পরে কি করে নাই? পানি ব্যবহার করে নাই, টিস্যু ব্যবহার করে নাই, ডিলাগুলো ব্যবহার করে নাই। এই জন্য এদের কবরের মধ্যে এমন শাস্তি হয়। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আহলান সাহলান মারহাবা, এই জন্য আমার যুবক ভাইয়েরা আমার রহমাতুল লিল আলামিন কেন খেজুরের ডাল লাগাইয়া দিলেন? ভালো আছেন? আমার নবী বললেন, খেজুরকে কেন আমার নবী অনেক ভালোবাসতো জানেননি? আমার রহমাতুল লিল আলামিন বললেন, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পরে কিছু মাটি অবশিষ্ট ছিল। আল্লাহ ডাক দিয়া কই, পৃথিবীর বান্দা, এই মাটিগুলো আমি এইভাবে ফালায়া রাখবো না। আমার আল্লাহ ওই মাটি দিয়া বানায়া দিলেন খেজুর গাছ। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য নবীর অনেক পছন্দ ছিল খেজুর। খেজুর এমন খেজুর খাইলে মানুষের স্বাস্থ্য ভালো থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা এটা বাড়াইয়া দেয়। খেজুর খাইলে মানুষের গ্যাস্ট্রিক হয় না। খেজুর খাইলে মানুষের যৌবন অনেক দিন বেশি থাকে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যুবক ভাইয়েরা আমার, মায়ার কথা বলছিলাম, অনেক সময় হয়ে যাচ্ছে। মায়ার কথা বলছিলাম, আল্লাহর মায়া ছিল 100 ভাগ। কত ভাগ? 100 ভাগ মায়ার থেকে আল্লাহ 99 ভাগ রেখে দিলেন। একটা ভাগ বাকি ছিল, ওই একটারে আবার 100 ভাগ করলেন। 100 ভাগ কইরা 99 ভাগ আবার আল্লাহ রাইখা দিলেন। ওই আর ছিল কত ভাগ? ওই 100 ভাগ, এক ভাগের 100 ভাগ কইরা 99 ভাগ আবার আল্লাহ নিয়ে গেছে। রাখছিল একটা ভাগ, ওই একটা ভাগের আবার 100 ভাগ করছে, 99 ভাগ দিয়ে দিছে নবীজি রে। একটা ভাগ দিছে তামাম মায়েদের অন্তরের মধ্যে। সুবহানাল্লাহ। এই জন্য মায়েদের মায়া এত বেশি হয়। অনেক সময় নিউজের মধ্যে দেখা যায়, রুমের মধ্যে ছেলে সন্তান থাকলে যদি আগুন ধরে যায়, কোনো মানুষ ওই রুমের মধ্যে যাওয়ার চেষ্টা করে না, যাওয়ার সাহস করে না। কিন্তু মায়েরা কখনো পিছে থাকে না, যত আগুনই হোক মা ঝাঁপ দেওয়ার জন্য পাগল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা বলেন? মায়ের মনে একটু মায়ার কারণে যদি মা এত বিশাল সাহস নিতে পারে, নবীর মনে 99 ভাগের 1 ভাগ মায়া থাকার কারণে যদি নবী যদি হাসরের ময়দানে উম্মতকে যদি জান্নাতে কদম দিতে না পারে, আমার আল্লাহর মনে এত মায়া। আমরা যদি আজকে বিদায় জুমায় যদি আল্লাহর কাছে শুধুমাত্র হাতটা তুইলা যদি যা চাই গুনাহ মাফ চাই, যা চাই না কেন, আপনারা বলেন আল্লাহর মায়ার কারণে আল্লাহ কবুল করতে নিতে পারে কি পারে না? এই জন্য এই বিদায় জুমায় আপনাদের কাছে আমার একটা জিনিস আবেদন থাকবে,
আপনারা বলছি কলসের পাতিল যদি কলসের তলা যদি ভালো না থাকে আমল কইরা লাভ নাই। এই জন্যই তো আমি আপনাদেরকে আজকে বলতে চাই, বাবারা আমার গভীর মনোযোগ দিবেন। সূরাতুজ যুখরুফ কই হাবশর আছেন? এই জন্য বাবারা আমার শেষ জুমা যেহেতু শুধুমাত্র আপনাদেরকে ক্লাসের মতো শুধুমাত্র বলবো, আলাখিল্লাহু ইয়াউমা ইযিন বা'দাহুম লিবা'দিন। হ্যাঁ, এই দেখেন না সূরাতুজ যুখরুফ 495 পৃষ্ঠা আয়াত নাম্বার 67। আল্লাহ কইছে আলাখিল্লাহু ইয়াউমা ইযিন বা'দাহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আমার আল্লাহ কইছে আলাখিল্লাহু ইয়াউমা ইযিন বা'দাহুম লিবা'দিন আদুওয়া। ভাই ভাই ওই দিন শত্রু হয়ে যাবে। কি হয়ে যাবে? জোরে বলেন, কি হয়ে যাবে? সন্তান বাপরে ডাক দিয়ে কইবো, আব্বা দুনিয়াতে এত কষ্ট করলেন, একটু আমল লাগবে, আমলটা দেন না, আমি জান্নাতে যাই। বাপ ডাক দিয়ে কইবো, আমি তো বিয়াই করি নাই, তুই আবার কে? সন্তান মাকে ডাক দিয়ে বলবে, ও মা দুনিয়াতে এত কষ্ট করলেন, কত কষ্ট করলেন, কত কষ্ট করলেন, বিন্দু পরিমাণ আমল দেন, জান্নাতে যাব। মা ডাক দিয়ে কইবো, আমার কোনো ফলাফল নাই। ভাই ভাইরে ডাক দিয়ে কইবো, ভাই দুনিয়াতে আমার জন্য কত মারামারি করছো, বিপদে পড়লে সবার আগে দূর দিয়ে গেছো, একটু আমল দেস না, একটু আমল দে, একটু আমল নিয়ে আমি জান্নাতে চলে যাব। ভাই ডাক দিয়ে কইবো, দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না, আমার আজকে কেউ নাই, আমি শুধুমাত্র নিজের নিয়েই ব্যস্ত হয়ে গেছি। এই জন্য আল্লাহ বলে, পৃথিবীর বান্দা আলাখিল্লাহু ইয়াউমা ইযিন বা'দাহুম লিবা'দিন আদুউন। হাসরের ময়দানে ভাই ভাই শত্রু হয়ে যাবে, ভাই ভাইয়ের কোনো কাজে আসবে না। ইল্লাল মুত্তাকিন, তবে এক শ্রেণীর মানুষ থাকবে যারা হলো মুত্তাকি, ওই মুত্তাকিগুলো ওই দিন তোমাদের বন্ধু হয়ে যাবে। হাত দিবেন না, সুবহানাল্লাহ বলেন। যদি আমি অর্থগুলো যদি বানায়া বইলা থাকি, যাদের মোবাইলে বাংলা কোরআন শরীফ আছে, অর্থটা একবারে মিলাইয়া দেখেন না। কারণ আমার ওয়াজগুলো আমি বানায়া বলি না, আমার ওয়াজগুলো লাইভে যায়, ক্যামেরাতে যায়, ভিডিওতে যায়। যারা লাইভে শুনছে যদি ভুল বলি, এটা আমার সাথে সাথে কমেন্টস করবে যে এটা ভুল বলছেন। এই জন্য বাবারা আমার আল্লাহ বলছে, মুত্তাকি ছাড়া সবাই ওই দিন তোমার শত্রু হয়ে যাবে। এই মুত্তাকি হলো কারা? যারা নেক আমল করে, আল্লাহরে ভয় করে, আর আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ। এই জন্য নবী কইছে, ইয়াশাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আম্বিয়া আল উলামা আউলিয়া শুহাদা। হাসরের ময়দানে তিন শ্রেণীর মানুষ শাফাআত করবে। এক নাম্বার হলো নবীগণ, দুই নাম্বার হলো হক্কানি উলামায়ে কেরাম বা হক্কানি আউলিয়ায়ে কেরাম, তিন নাম্বার হলো শুহাদা, শহীদগণ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তিন শ্রেণীর মানুষকে যারা ভালোবাসবে, ওই মানুষগুলো হাসরের ময়দানে এদের শাফাআত পাবে। সুবহানাল্লাহ বলেন। এখন কেউ যদি বলে যে হাসরের মধ্যে নবী যা কি নবীরে নিয়ে চিন্তায় থাকবো, এটা কি হইল ভাই? এটা কি হইল? এটা কি হইল না? এই কথাটা কি বানান যা? কেউ যদি কয় হাসরের মধ্যে নবী নিজেই ইয়ানাফসি নবীজি নাকি কইছে হাসরের মধ্যে আমার কি অবস্থা হবে? ফাতেমা কইছে, আব্বা আপনি হাসরের মধ্যে আমার কি হইব? নবী কইছে, ফাতেমা আমি তোমার ব্যাপারে কি কমু? আমি তো আমার নিয়ে হাসরের মধ্যে টেনশন থাকবো, আল্লাহ আমার লগে কেমন ব্যবহার করবো। নাউজুবিল্লাহ কইবেন নি? এই কথা যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে আর সারা জীবন যদি ইবাদত করে, এই ইবাদত কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ কইল কি? আল্লাহ কইছে ইল্লাল মুত্তাকি। আল্লাহ মুত্তাকিদের ব্যাপারে, ওলি আল্লাহর ব্যাপারে তো আল্লাহ এই কথা বলে যে মুত্তাকিরা ওই দিন তোমাদের বন্ধু হবে। নবী কয় ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আম্বিয়া আল আউলিয়া আল উলামা আস শুহাদা। জোরে বলেন না সুবহানাল্লাহ বলেন। বলছে হাসরের ময়দান তিন শ্রেণীর মানুষ শাফাআত করবে। প্রত্যেক পীর তার মুরিদকে শাফাআত করবে, শহীদগণ তাদের আত্মীয়দের ব্যাপারে সুপারিশ করবে, তার নবীর উম্মতের ব্যাপারে সুপারিশ করবে, নবীরা তাদের উম্মতদের ব্যাপারে সুপারিশ করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরা বলে কি? আল্লাহ আস্তাগফিরুল্লাহ মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ মাআযাল্লাহ। এই জন্য তো বলি কিয়ামত পর্যন্ত কলসে পানি দিলাম, তলা ভালা না, ওই কলস কখনো ভরবে না। আমল করতে করতে সব ফাড়ায় ফেললেন, কিন্তু বিশ্বাস আসলে ময়দানে নবীজি নিয়ে টেনশন থাকবো। এই বিশ্বাসের কারণে সারা জীবনের আমলগুলো বরবাদ হয়ে যাবে। কথা বলেন না ঠিক কিনা বলেন না? শুধুমাত্র তাই নয় বাবারা আমার,
এটা ক্লাস, এটা কি করাইতেছি? এটা ক্লাস করাইতেছি। এটি আলিম উঠলে তাফসিরে জালালেন এই ক্লাস করাইবে আমরা করে, আলিমের ক্লাস করাইতেছি আমরা করে। তাফসিরে আলহামদুলিল্লাহ কিতাব আছে, এত বড় কিতাব, এত বড় কিতাব, এত বড়, আমার রুমে কিতাব, জাজ জবর ছাড়া এটা পড়তে হয়। তবে কষ্ট হইতেছি না আমরা করে, আমি শুধু বুঝাইতেছি রে বাবা, কারণ আমার তো দুঃখ এটাই। আমি ইমামতি করলাম, আমি মসজিদে ইমামতি করলাম, বন দিলাম, খুতবা দিলাম, নামাজ পড়াইলাম, আমার পিছনে নামাজ পড়ে যদি আপনি জাহান্নামে যান, হাসরের ময়দানে আল্লাহ আমার সবার আগে ধরবে, বলবে বেটা দুনিয়ার মধ্যে বান্দাবি সন্দ্রাবি করছস, তোর মুসল্লি জাহান্নামে গেল কেন? এদের জবাব দে। এখন কি জবাব দিব আমি আপনাদেরকে? আপনারা আমাকে কি বলবেন? বেটার নিচে নামাজ পড়াইছেন, এই নিয়ে আমরা শিখাই। এখন আমার যেটা দায়িত্ব আমি ফুলফিল করার চেষ্টা করছি, বাকিটা আমরা মানে না না মানে এটা আমরা ব্যক্তিগত ব্যাপার। কথা বলেন না, ঠিক কিনা বলেন? এখন বাবারা আমার, হাসরের ময়দানে মানুষ বলবে ইয়া নাফসি 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 নাফসি, কথা কোন ঠিক কিনা বলেন? এটা কারা বলবে? সাধারণ মানুষজন। কারা বলবে? বলেন না, কারা বলবে? সাধারণ মানুষজন। তো সাধারণ মানুষ যদি এই কথা বলে, তাহলে নবীও যদি কয় নাফসি নাফসি, তাহলে নবীও তো আমগমতি হয়ে গেল। এইবার দেখেন আল্লাহ কোরআনে কয়, ভাই আমি এই দেখেন হাদিসের থেকে কইতাছি না, হাদিসের থেকে কইতে গেলে অনেকে আবার কইব যে হুজুরে মনে হয় এটি জাল হাদিস, জয়ীফ হাদিস, সহি হাদিস না, এজন্য হাদিসটা বাদ রাখলাম, শুধু কোরআনের থেকে কইতাছি আপনাদের। দেখেন তারপরে আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, কইলেন একটা সূরাতুল আর মুমিন, মুমিনের সূরা মুমিন কই? এটা কি ইউনূস ছিল? 58 আয়াত। এই জন্য বাবারা আমার, এটা কোন ফিতার মধ্যে আছে? 8 আয়াত ছিল না? সূরাতুল মুমিন 18 নম্বর আয়াতের মধ্যে আমি একটু যাই, একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আর মায়ার সুরে মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি, একদম একদম পেয়ে গেছি। ওয়ালা আলি সাইয়্যিদিনা, দেখেন আমার আল্লাহ কোরআনের মধ্যে 345 নম্বর পৃষ্ঠায় আমার আল্লাহ সূরাতুল মুমিন 18 নম্বর পারা পৃষ্ঠা নাম্বার 3 আমার আল্লাহ কত সুন্দর করে 33-34 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়ালা ইনা তাতুম বাশারাম মিসলুকুম ইন্নাকুম ইদাল্লাহ খাসিরুন। আমার আল্লাহ ডাক দিয়ে কত সুন্দর করে কয়, দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে রে, ওই মানুষগুলোর কাছে যাইয়া যখন আমার নবীরা কালেমার দাওয়াত নিত, ওয়ালা ইনা তাতুম বাশারান, যখন তাদের কাছে দাওয়াত নিয়ে যাইতো, লোকগুলো বলতো এই যে নবীরা দাওয়াত নিয়ে আসে, নবীরা তো আমগমতেই মানুষ। বাশার মানে কি? বাসার মানে মাটি হইতে পারে, বাসার মানে চান্দা হইতে পারে, বাসার মানে মানব হইতে পারে। তারা বলতো এই নবীরা তো আমাদের মতোই মানুষ। আমার আল্লাহ ডাক দিয়ে কই, রে নাফরমান বান্দা, বুঝোস না কেন? বুঝোস না আমি আল্লাহ তোদেরকে কি বলি? তোরা যদি কোনো মানুষের কাছ থেকে যদি দাওয়াত নেস ইন্নাকুম ইদাল্লাহ খাসিরুন, যদি মানুষের থেকে কোনো মানুষ দাওয়াত নেয়, ওই মানুষগুলো সব পথভ্রষ্ট গোমরাহী হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? মানুষের থেকে মানুষ যদি দাওয়াত নেয়, মানুষগুলো গোমরাহী হয়ে যাবে। এই জন্য কইছে বলা ইনা তো তোমরা সরাম মিসলুম, কেউ যদি কোনো মানুষের কাছ থেকে দাওয়াত নেয়, দিনের দাওয়াত নেয়, কোনো মানুষদের থেকে যদি কালেমার দাওয়াত নেয়, তাহলে ওই মানুষগুলো গোমরাহী হবে। তার মানে ওই মানুষদের কাছে যারা কালেমার দাওয়াত দিত, এরা মানুষ ছিল না, এরা মানুষ ছিল না। আল্লাহ কইছে মানুষের থেকে দাওয়াত নিলে গোমরাহী হয়ে যাবা, এরা মানুষ ছিল না। এর মানে প্রমাণ হয়ে গেল মানুষ যদি তারা না হয়, তাহলে তারা নবী। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা যদি কোন হুজুরের থেকে কেউ যদি কালেমার দাওয়াত নেয়, তাহলে সেই গোমরাহী পথভ্রষ্ট হবে। তাহলে আমি যদি কালেমার দাওয়াত দেই, আমি যদি মানুষ না হই, আমি যদি হুজুর না হই, যদি কালেমার দাওয়াত না দিই, তাহলে আমি অন্যরকম মানুষ, হয়তো জিন। কথা কোন ঠিক কিনা বলেন? ঠিক না? এমনটা বলো না? অর্থটা বের করছিলেন, বের করে আমাকে দেন, আমি আমাকে দেন সব আবার দলিলে বিশ্বাসী। আলহামদুলিল্লাহ বলেন না? আমি ভাই আমগো চোখ হইতে খুব, আমি তো এদের তেলাত করে দেওয়া বের করছে সূরাতুল মুমিন 8 নম্বর 20 হ্যাঁ, আমি বের করছি। দেন সব মোবাইল দিয়েছে কই দাস। হ্যাঁ
সূরাতুল মুমিন। এই যে কষ্টে আছেন আপনি গো? সূরাতুল মুমিন না? হ্যাঁ, মুমিন। আয়াত নাম্বার হচ্ছে 37। আমরা কি কষ্ট দিতেছি বাবা? একটু কষ্ট নিয়েন না। এই শেষ জুমাতে এজন্য আমরা একটু জ্বালাইতেছি, মনে কষ্ট নিয়েন না। হাসরের ময়দানে ফেললে আমার বিরুদ্ধে আল্লাহ দ্বারা একটা অভিযোগ করে দিয়েন যে আল্লাহ এবারে জুমাত নিলে আমরা সহজে ছাড়তো না। আল্লাহু লা ইলাহা। এই জন্য বাবারা দেখেন না, এই বাংলাটা এবার দেখাই দেন সবার মোবাইল থেকে। আল্লাহ কইছে ওয়ালা ইন আতাতুম বাশারাম মিসলুকুম ইন্নাকুম ইযাল খাসিরুন, যদি তোমরা তোমাদের মতো একজন মানুষের অনুগত্য করো তবে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। কথা ক্লিয়ার? দেখছেন? এই জন্য দেখিয়ে দিলাম যাদের হাতে স্মার্টফোন আছে রে বাবা, পয়রা নিবেন। ওয়ালা ইন আতাতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইযাল খাসিরুন, যদি তোমরা তোমাদের মতো একজন মানুষের অনুগত্য করো তবে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। তার মানে প্রমাণ হয়ে গেল কোন মানুষের অনুগত্য করি যদি তাহলে আমরা ক্ষতি হব। তাহলে নবীর আল্লাহ কইছে, নবীর আল্লাহ কইছে, নবীর আল্লাহ কইছে কুল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার উম্মতদেরকে বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে যাও, ফাত্তাবিউনি ফাত্তাবিউনি ফাত্তাবিউনি, ফলো মি ফলো মি ফলো মি, তাহলে তোমরা আমি নবীকে অনুসরণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কি কইছে? আল্লাহ আমার নবীরে কয় ইয়া রাসূলুল্লাহ আপনি উম্মতদেরকে বলেন তারা যেন আপনি নবীরে অনুসরণ করে। তাহলে নবী যদি আমাদের মতো মানুষ হইতো, নবীর আমরা অনুসরণ করলে আমরা ক্ষতিগ্রস্ত হইতাম। তাহলে নবীরা মানুষ কইবে না, নবী আমাদের মতো মানুষ। এই জন্যই আমি বালা না, এই জন্যই তো আমি বালা না। বুঝজানিয়েন কথা বলবেন। কইছে মানুষের অনুগত্য করলে মানুষ কি হয়ে যাবে? ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। মানুষের অনুসরণ করলে মানুষ কি হবে? ক্ষতিগ্রস্ত হবে, বিপদের মধ্যে হয়ে যাবে, বিপদগ্রস্ত হয়ে যাবে। তাহলে নবীও তো আল্লাহ অনুসরণ করতে হয়। কোনো হুজুর যদি কই নবী আমগো মতোই, নবীও তো হাসরের মধ্যে নফসি নফসি করবে। আমগো ফলাফাইন আছে, নবীর বউ আছিল, আমগো বউ আছে, নবীর ছেলে মেয়ে আসলে, আমগো ছেলে মেয়ে আছে, নবী ভাত খাইছে, রুটি খাইছে, আমরাও খাইছে, আমরা খাইছি। তাহলে নবী তো আমগো মতো, নবী আমগো পার্থক্য করবো কেমনে? ওই আকীদায় যদি বিশ্বাস করে তাহলে এই রোগ গেল, এই রোগ গেল। ঠিক আছে নি বাবা? মনে রাখেন। কষ্ট হইতেছে নি আপনাকে? আর কি কইতাম বাদান? যাই হোক, কেউ কষ্ট নিয়েন না। বেসরের সহজ জমাই দেন, আমাকে একটু বুঝিয়ে দিলাম, এজন্য আপনাকে একটু বুঝিয়ে দিলাম, আপনারা একটু বুঝিয়ে নিয়েন। আরেকটু কইয়া যাই, আমি তো কি করতাম কোন, আমি শুধু আপনাকে লিয়া করতে আছি, আর কার লিয়া করো? আমি চাই আমার মুসলিমের জন্য আমি গুনাহগারটা যদি আল্লাহ যদি কবুল করে, যদি জান্নাতে যাই, আমি যেন আপনাকে লোক যাইতে পারি। তারপর আল্লাহ কইছে ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা মানজাল রহমান মিন শাইইন আনতুম বিল্লাহি তাকদিবুন ক্বালু রাব্বানা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। এই দেখেন দাম সব এটা পারলে উল্টান। সূরা ইয়াসিন 14 নম্বর আয়াত। সূরা ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা ওয়া মা আনজালার রহমানু মিন শাইইন আনতুম বিল্লাহি তাকদিবুন। ক্বালু কাফেররা বলতো, কারা বলতো? জোরে বলেন কারা? কাফেররা বলতো মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, এই যে তারা যে আইসাম করে কালেমার দাওয়াত দেয়, এরা তো আমগো মতোই মানুষ। নবীদেরকে এই কথা বলতো। কাদেরকে? জোরে বলেন না, কাদেরকে বলতো? নবীদেরকে এই কথা বলতো। ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। কাফেররা কইতো যে নবীর আমগো কালাম দাওয়াত দেয়, তো আমগো মতোই মানুষ। এগুলো কি মান? হাজির হইলেন না? এই যে নবীর আমগো মতো মানুষ, এটা কাদের ভাষা? জোরে বলেন কাদের ভাষা? কাফেরদের ভাষা। এই জন্য ইসরায়েলের টাকা টুকা খায় এখন শায়েকদের মাথা নষ্ট হয়ে গেছে। দেশের অর্থটা এরকম না, এরকম অর্থ। এজন্য আমি মনে করেন নেম রেখে সাফা দিয়ে চলে এই ফলা হয় না, আমি না ভাই। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে না। একটু জোরে বলেন আমিন। দোয়া করবেন এই গুনাহগারের জন্য যেন আপনাদের এলাকার জন্য কোনো বদনাম না হয়। এবার এই দোয়া করবেন, আল্লাহ হুজুরের দিচ্ছেন, হুজুর লিগে যেন আমাদের এলাকার মান সম্মান না যায়। যতদিনই আল্লাহ রাখে রিজিকে থাকি, ইনশাল্লাহ চেষ্টা করবো যাতে সুনাম হয়, মাদ্রাসার সুনাম হয়, মসজিদের সুনাম হয়, এলাকার সুনাম হয়, এতটুকুই চাই। উগ্রতাকে আমি পছন্দ করি না, আবার কেউ আমার সাথে উগ্রতা করলে সেটাকে আমি ছাড় দিতে রাজি না।
আর একটা কথা মনে রাখেন, এটা মাইক ছাড়াই আমরা করে কই। যাই হোক, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে না। 31st নাইটে কি গান চলবে? 31st নাইটে ডিজে চলবে? 31st নাইটে কি ডান্স চলবে? পিকনিক চলবে? কি চলবে? আল্লাহর ইবাদত। কি চলবে? কি চলবে? তাহাজ্জুদ চলবে। কি চলবে? তাহাজ্জুদ চলবে। মাগরিবের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বে। গভীর রজনীতে তাহাজ্জুদ চলবে। ফজরের পরে 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ চলবে। এই আমলগুলো করবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ জীবন থেকে একটা বছর চলে গেল, নতুন আরেকটা বছর পাইলাম। আল্লাহ নতুন বছর একটা জিনিস চাই, হৃদয়ে অপ্রশান্তি দিয়েন। আল্লাহ কোনো অভাব দিয়েন না, কষ্ট দিয়েন না। রাসূল পাকের মহব্বত বেশি বেশি জারি করে দিয়েন। ইবাদত করার মতো মন মানসিকতা দান করেন। ইবাদতে যেন শান্তি পাই, ওই তৃপ্তি আমাদেরকে দান করেন। হালাল হারাম থেকে বাঁচার তৌফিক দান করে দেন। ও আল্লাহ, এমন কাজ আমরা যেন না করি যেই কাজ দ্বারা আপনি এবং নবীজি কষ্ট পায়। কথা বলেন ঠিক না? আল্লাহ যেন আমাদের এইভাবে চলার তৌফিক দান করে, বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আরেকটা বিষয় হয়েছে বাজান, আমাদের এখন অভ্যাসটা হয়ে গেছে কি, আমরা মনে করি যে আরে আমার বাতিজাই না ইয়া করতেছে, ফাফ করতেছে, আমার কি, আমার বাতিজাই ফাফ করছে, হেয়ার ফাফে হেয়ারে ধরবো না। আমার নবী হাদিসে মোবারকের মধ্যে কি বলে দেখেন, আমার নবী হাদিসে মোবারকের মধ্যে বলেন, হাদিস ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আনজালাল্লাহু বিকওমিন আযাবান আসাবাল আযাবু মান কানা ফীহিম সুম্মা বুইসু আলা আমালিহিম। কোন এলাকার মধ্যে যদি আল্লাহ গজব দিতে চায়, যেমন ধরেন আমি অনেক গুনাহ করতেছি, আল্লাহ আমারে গজব দিব, এই আমার উপর গজবের কারণে পুরো এলাকার মানুষ ওই গজবে পড়ে। কে পড়ে? পুরো এলাকার মানুষ ওই গজবের মধ্যে পড়ে। এই জন্য কাউরে খারাপ কাজ করে তাকে বুঝাইবেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাবিল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা দুআফুল ঈমান। খারাপ কাজ করতে দেখলে হাত দিয়ে বাধা দিবেন, তারপরে জবান দিয়ে বাধা দিবেন, তারপরে অন্তর দ্বারা ওটাকে ঘৃণা করবেন। এটা হলো ঈমানের সবচেয়ে দুর্বলতম অংশের পরিচয়। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে করেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আজকে বিদায় বেলায় দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদের বিগত বছরের গুনাহগুলো মাফ করে দেয়। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল